नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईटीआई चैनले। তোমরা যারা এবছর 2025-এ আইটিআইতে ভর্তি হতে চাও আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে, এবং তোমরা কিন্তু অনেকে এখানে জিজ্ঞাসা করেছো যে দুটো কোর্স আমরা একসঙ্গে করতে পারবো কিনা। অর্থাৎ তোমরা 2025-এ এই বছর আইটিআইতে ভর্তি হতে চাও এবং তোমরা বলছো যে একসঙ্গে আমি ফিটার বা আমি অন্যান্য আরেকটা ট্রেড, আমরা এই দুটো ট্রেড একসঙ্গে পড়তে চাই বা অন্যান্য যে কোনো আর কি ট্রেড আমরা দুটো একসঙ্গে পড়তে চাই। তো এটা সম্ভব কিনা, এটা আদৌ কতটা সম্ভব বা কতটা মানে করা যাবে কি না অ্যাকচুয়ালি, এটা কিন্তু তোমরা জানতে চেয়েছো। বা তোমরা অনেকেই হয়তো এটাও বলবে যে আমরা তো এর আগের বছর ভর্তি হয়েছি, তো এই বছর কি আমরা আবার ভর্তি হতে পারবো কি না। বা আমি এর আগের বছর 2 বছরের কোর্সে ভর্তি হয়েছি, এই বছর আমি আরেকটা নতুন করে 1 বছরের কোর্সে ভর্তি হতে চাই, তো এটাও আমি পারবো কি না। বা তোমরা অনেকে হয়তো কলেজ পেয়েছো, চান্স পেয়েছো, চান্স পাওয়ার পরে কলেজে গিয়েছো কয়েকদিন, তারপরে কলেজে পাওয়ার পরে কিন্তু তোমরা ছেড়ে দিয়েছো এবং তোমরা ভাবছো যে এবছর আমি আবার ভর্তি হতে চাই, তো এটাও পারবো কি না। তো দেখো, আমি তোমাদেরকে এ নিয়ে আর কি পুরো ডিটেলসে একটু বলবো। তো আমি একটাই কথা বলবো যে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো ডাউট থাকবে না এই নিয়ে। তার আগে বলতে চাই যে তোমরা যদি আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে নতুন থেকে থাকো, তাহলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও, কারণ এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড কিন্তু যা যাবতীয় আপডেট আছে সব আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়াও দেখো কিভাবে তোমরা কাউন্সিলিং করলে পরে তোমরা একটা কলেজ পাবে, কিভাবে চয়েস ফিলিং করতে হবে না করতে হবে, প্রত্যেকটা কিছু কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে গাইড করব। তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও, ভবিষ্যতে কিন্তু অনেক তোমাদেরকে এই চ্যানেল হেল্প করবে। ঠিক, তো চলো আমরা যে মেইন আর কি বিষয়টা আর কি জানার জন্য এই ভিডিওটা দেখছি সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। তো দেখো, এটা সম্পর্কে জানার জন্য আমি তোমাদেরকে প্রথমে একটা নোটিশ দেখাচ্ছি, এবং যে নোটিশটা আমাদের WBSCBTর অফিসিয়াল নোটিশ, এবং সেখানে কিন্তু আমাদেরকে পুরো কিন্তু ডিটেলসে বলে দিয়েছে। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলবো সেখানে, কিন্তু দেখো এই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার দরকারই পড়বে না। আমি তার জন্য কিন্তু একটু বড় করেই ভিডিওটা তৈরি করছি, কিন্তু তোমাদের কিন্তু ডাউট আমি অবশ্যই এখান থেকে ক্লিয়ার কিন্তু করতে পারবো, এটুকু কিন্তু আমি আশা রাখি। তো চলো আমি তোমাদেরকে সেই নোটিশটা দেখাচ্ছি। দেখো, তো দেখো এটা হচ্ছে গিয়ে আমাদের নোটিশ, এটা আমাদের বিগত বছরের নোটিশ, এবং উপরে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং লেখাই আছে। এবং আমরা যদি নিচের দিকে আসি, এখানে ইন্ট্রোডাকশন লেখা আছে। এখানে আমরা এলিজিবিলিটি ফর অ্যাপ্লিক্যান্ট কোয়ালিফিকেশন সম্পর্কে দেখো এখানে কিছু দেওয়া আছে, এখানে স্কুল সম্পর্কে দেওয়া আছে। আমাদের যেটা মেইন, আমি তোমাদেরকে, তোমরা যারা আর কি জানতে চেয়েছো, আমি প্রত্যেক স্টুডেন্টের কথা ভেবেই কিন্তু এই ভিডিওটা তৈরি করছি। তো এখানে প্রথমে আমি যাদের কথা এখানে বলতে চাই, এখানে দেখতে পাচ্ছ তোমরা অপশন এতে কিন্তু বলা আছে যে ফর প্রিভিয়াসলি অ্যাডমিটেড পাসড আউট ট্রেনি ফ্রম অ্যানি গভর্নমেন্ট আইটিআই, আইটিসি, জেপি অ্যান্ড পিপিপি গভর্নমেন্ট আইটিআই। অর্থাৎ তোমরা যারা প্রিভিয়াসলি অ্যাডমিটেড হয়েছো এবং পাস আউট হয়ে গিয়েছো, ঠিক, অর্থাৎ তোমরা ধরো এখানে ধরলাম আমি এদিকে 2023-এ তোমরা পাস আউট হয়ে গিয়েছো। এবার ভাবছো সেটা তোমাদের হতে পারে গভর্নমেন্ট আইটিআই, আইটিসি বা জেপি বা পিপিপি মডেলের যে আমাদের গভর্নমেন্ট আইটিআই কলেজ আছে, এই কলেজগুলো থেকে যদি তোমরা পাস আউট হয়ে থাকো, তো তোমরা এবছর অ্যাডমিশন নিতে পারবে কি না। তো দেখো, এখানে তোমরা কিন্তু আর এবছর অ্যাডমিশন নিতে পারবে না, এটা এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে যে আইটিআই পাস আউট ট্রেনি ফ্রম any government ITI, ITC, JP or PPP government ITI are not eligible for admission for 3 consecutive years in the same ITI। অর্থাৎ তোমরা 3 বছর তোমরা তোমরা যে কলেজে আর কি পড়াশোনা করেছো সেই কলেজে কিন্তু আর কোনো অ্যাডমিশন নিতে পারবে না। এবং এর সঙ্গে তোমরা অন্যান্য যে আমাদের কলেজগুলো আছে সেই কলেজগুলোতে কিন্তু আর 1 বছর এখানে অ্যাডমিশন নিতে পারবে না। অর্থাৎ তোমাদের কোর্স আমি ধরলাম 2023-এ তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, তো 2023-এ তো কমপ্লিট হয়েছেই, হওয়ার পরে যে তোমরা 2024 আছে, এই 2024-এও কিন্তু এখানে আর অ্যাডমিশন নিতে পারবে না অন্যান্য কলেজে, এবং তোমাদের নিজেদের কলেজে কিন্তু 3 বছর পারবে না। ঠিক, তো এটা হয়ে গেল আমাদের আইটিআই পাস আউট ক্যান্ডিডেটদের কথা। এবার হচ্ছে গিয়ে তোমরা যারা এখানে আইটিআইতে অ্যাডমিশন তো নিয়েছো কিন্তু পড়াশোনা কোনো কারণবশত তোমরা ছেড়ে দিয়েছো, তো তোমাদেরও কিন্তু এখানে সেম সেইভাবেই কিন্তু বলেছে। এখানে যদি একটু দেখি, এখানে বলেছে যে প্রিভিয়াসলি অ্যাডমিটেড বাট ড্রপ আউট ডিসচার্জ ট্রেনি ফ্রম অ্যানি গভর্নমেন্ট আইটিআই, আইটিসি, জেপি ইজ নট এলিজিবল ফর অ্যাডমিশন ফর 3 কনজিকিউটিভ ইয়ার ইন দ্য সেম আইটিআই। অর্থাৎ
সেম আইটিআই যেই আইটিআইতে তোমরা পড়াশোনা করেছো কিন্তু ছেড়ে দিয়েছো, তো সেই আইটিআই কলেজে তোমরা 3 বছর ভর্তি হতে পারবে না, এবং অন্যান্য যে আর কি আইটিআই কলেজ আছে সেগুলোতে কিন্তু তোমরা আর 1 বছর এখানে অ্যাডমিশন নিতে পারবে না। কতদিন তোমরা পারবে না, ধরো তোমাদের কোর্সটা ছিল 2024-এ, তোমরা 2024-এ অ্যাডমিশন নিয়েছো, এবার তোমরা 2 বছরের ট্রেডে অ্যাডমিশন নিয়েছো, তো 2024 থেকে 25 1 বছর, 25 থেকে 26, অর্থাৎ তোমাদের কোর্সের যে সেশন ছিল সেটা ছিল 2024 থেকে 26, অর্থাৎ তোমরা 26 পর্যন্ত তো এমনিতেই পারবে না, প্লাস কিন্তু এদিকে আবার 1 বছর তোমরা এদিকে পারবে না। এটা কিন্তু এখানে স্পষ্ট কিন্তু এখানে বলেই দিয়েছে যে 3 consecutive years ইন দ্য সেম আইটিআই অ্যান্ড ফর 1 year ইন any other ITI considering the completion of the training session of the discharge training। তো তোমরা অনেকেই বলবে যে আমরা এখানে জানার জন্য আসছি যে দুটো কোর্স একসঙ্গে করতে পারবো না বা পারবো কি না, কিন্তু এখানে তো মেনলি হচ্ছে কি পাস আউট ক্যান্ডিডেটরা এখানে আবার নতুন করে কোর্স করতে পারবে কি না সেটা নিয়ে আপনি বলছেন, বা যারা ফেল করেছে তারা আবার এখানে বা ডিসচার্জ হয়েছে কোনো কারণবশত তারা আবার ফর্ম ফিল আপ করতে পারবে কি না, আপনি তো এটা নিয়ে বলছেন। তো দেখো এখানে মেইন ব্যাপার দেখো এখান থেকে কিন্তু আমরা জানতে পারবো, যেহেতু আমি পুরো আর কি যতজন স্টুডেন্ট আছে সবার কথা ভেবে আমি ভিডিওটা তৈরি করছি, তার জন্য কিন্তু একটু আমি এদের যে দিকটা আছে এই দিকটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো এখানে দেখো এখানে মেইন কথা হচ্ছে কি এটাই, যে এই সকল স্টুডেন্টরা যারা এই ধরনের কাজ অলরেডি করেছো, অর্থাৎ তোমরা অলরেডি পাস আউট হয়েছো বা কোনো কারণবশত তোমরা কলেজ ছেড়ে দিয়েছো, তোমাদের যে ব্যাপারগুলো আমি বললাম, তো তোমরা কিন্তু আর এখানে নতুন করে ভর্তি হতে পারবে না। যে এক্সাম্পল দিয়ে আমি বোঝালাম সেই এক্সাম্পলের মধ্যে যদি তোমরা কেউ থেকে থাকো, ঠিক, বা তোমরা যদি সেই নিয়মের মধ্যে যদি পড়ে থাকো যেভাবে আর কি আমি বোঝালাম, তোমাদের যে সেশন আছে সেই সেশনটা একটু তোমরা দেখে নিয়ে নাও, তো সেই সেশন অনুযায়ী কিন্তু তোমরা আর এখানে অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক। আর এখানে এখন কথা হলো গিয়ে এবছর তোমরা যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, কোনোভাবেই আর কি এর আগে তোমরা আইটির সঙ্গে কোনো তোমাদের যোগাযোগ ছিল না, এবার তোমরা প্রথম আইটির সঙ্গে তোমরা যোগাযোগ হতে যাচ্ছ এবং আইটির সঙ্গে কানেক্ট হতে হতে তোমরা যাচ্ছ, সে সকল যদি ক্যান্ডিডেটদের কথা বলি যে তোমরা এবছর দুটো কোর্সে একসঙ্গে করতে পারবে কি না, তো তোমরা হয়তো এখান থেকে বুঝেই গেলে অলরেডি যে এই সকল ক্যান্ডিডেট যারা অলরেডি পাস আউট হয়েছে তারাও এখানে করতে পারছে না আর, তো আমরা কিভাবে করতে পারবো, ঠিক না। অর্থাৎ তোমরা যারা এবছর ভর্তি হতে যাচ্ছ ফ্রেশ ক্যান্ডিডেট, তোমরা কিন্তু যে কোনো একটা কোর্স নিয়ে এখানে পড়াশোনা করতে পারবে, ঠিক। অর্থাৎ ধরো তুমি ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করতে চাও, তো তুমি কিন্তু শুধুমাত্র ফিটার ট্রেডেই পড়াশোনা করতে পারবে। অন্য যে ভাববে যে আমি এদিকে ফিটার ট্রেডও পড়বো এদিকে ইলেকট্রিশিয়ানও পড়বো, বা একটা 1 বছরে আমি কোর্সে পড়বো এদিকে ফিটারের সঙ্গে সঙ্গে আমি কপার ট্রেড নিয়ে পড়াশোনা করব বা ওয়েল্ডার নিয়ে আমি পড়াশোনা করব, তো এটা কিন্তু সম্ভব নয়। তুমি যে কোনো একটা কোর্সই কিন্তু তোমাকে নিতে হবে, সেটা 1 বছরের কোর্স হোক বা সেটা 2 বছরের কোর্স হোক। আর যে কোর্সটা তুমি নেবে নেওয়ার সময় কিন্তু একটু ভালো করে কিন্তু ভেবেচিন্তে সেই কোর্সটা নাও, কারণ দেখতেই পাচ্ছ এখানে যে একবার ভর্তি হওয়ার পরে যদি ছেড়ে দাও তাহলে কী অবস্থা হতে পারে, বা একবার পাস আউট হওয়ার পরে কত বছর তোমাকে অপেক্ষা করতে হবে আবার ভর্তি হওয়ার জন্য, সেটা কিন্তু তোমরা এখানে নিজেরাই দেখলে, ঠিক। দেখো এটা আমি বোঝানোর জন্য এখানে যে তোমাদেরকে আমি জিনিসগুলো দেখালাম, এটা এই কারণে দেখালাম কারণ যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা ভুলটা যাতে না করো, বা এক্সাম্পলটার দেখানোর কারণ এটাই যাতে তোমাদের বিশ্বাস হয়, যাতে তোমরা এটা এটা যাতে না ভাবো যে এটা ফেক, ঠিক না। তো এই যে আর কি তোমাদেরকে আমি দিকগুলো বললাম, এই সকল দিকগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে, এবং ফাইনালি কিন্তু আমি তোমাদেরকে শেষে এটুকুই বলবো যে দুটো কোর্স কিন্তু আইটিআইতে একসঙ্গে করা যায় না, যদি করো করা তো যায় না, তো তারপরেও যদি কোথাও যদি করে থাকো তাহলে কিন্তু ইন ফিউচার অনেক কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। তো এখানে কিন্তু আমরা কখনোই দুটো কোর্স একসঙ্গে করতে পারি না, এটাই আমি বলবো। আর এখানে হয়তো তোমাদের যে ডাউট ছিল সেই ডাউটটা হয়তো আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তারপরে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে আইটিআই রিলেটেড বা যে কোনো আর কি আমাদের এডুকেশন রিলেটেড অর্থাৎ রেল সম্পর্কিত যদি তোমাদের কোনো আপডেট যদি তোমাদের জানার থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের কিন্তু ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।